নমস্কার 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 সবাইকে। আমি আপনাদের সেই প্রিয় মমতা দিদি। নমস্কার নমস্কার দিদি, আপনি ভালো আছেন তো? এই কচা, এদিকে সরো তো। এখানে এত লোকজন কম কেন? এত কম লোকজনের মধ্যে আমি ভাষণ দেবো কি করে? না না দিদি, আসবে আসবে, লোকজন আসবে আসবে। কচা, আমি বেশ বুঝতে পারছি আমি যে উন্নয়নের টাকা পাঠিয়েছিলাম কোনো উন্নয়নই হয়নি। সব টাকা তোমরা ছেড়ে খেয়ে নিয়েছো। না না দিদি, উন্নয়ন ঠিকই হয়েছে। লোকজন চাষে ব্যস্ত তো, তার জন্য আসতে পারেনি। চাষে খুশি মানুষ সব। আমি এইসব ছেড়ে খাওয়া বরদাস্ত করবো না। এমএলএ সাহেব, আমার সঙ্গে চলুন, গ্রামে ঘুরে ঘুরে আমি দেখবো কি কি গ্রামে উন্নয়ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিদি, অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। এই কথা, তুমি গ্রামে খবর দিয়ে দাও, কেউ যদি না আসে তাহলে আমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো কিন্তু। আমি আগে গ্রামে ঘুরে দেখে আসি, তারপরে আপনাদের সামনে ভাষণ দেবো। আপনারা একটু অপেক্ষা করুন। ঠিক আছে দিদি, ঠিক আছে। আপনার ভাষণ শোনার জন্য আমরা সারাদিন অপেক্ষা করবো। এই মাঠেই বসে বসে মদ খাবো, এইখানেই পড়ে থাকবো। এই রচু, তুমি যাবে নাকি? হ্যাঁ দিদি, আমিও যাবো। আমারও তো যাওয়া উচিত নাকি? আমারও তো উন্নয়ন দেখা উচিত নাকি? ভোটের পরে আমিও তো একটা পদ পাবো। এই চলো সবাই গ্রামে উন্নয়ন দেখে আসি কি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, সব দেখাবো আপনাকে, সব ঘুরে ঘুরে দেখাবো। নমস্কার নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আমি হেঁটে হেঁটে আপনাদের পুরো গ্রাম ঘুরে উন্নয়ন কি কি হয়েছে সেটা দেখতে চাই। আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি। নমস্কার নমস্কার, আপনাদেরকে সবাইকে দিদি নাম্বার 1-এ নিয়ে যাব। এই রচনা, তুমি পিছনে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? এসো আমাদের সঙ্গে। ওই দেখুন দিদি, দূরে ধোঁয়া দেখা যাচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া দেখছি। এই রচনা, তুমি কি ধোঁয়া কোনোদিন দেখো নাই নাকি? আমিও তো ধোঁয়া দেখতে পাচ্ছি। ধোঁয়া দেখা যাচ্ছে, তা কি হয়েছে? কি ব্যাপার, এখানে এত পুলিশ কেন? পুলিশে কি গাড়ি ধরছে নাকি? দেখ, খেয়েছে। আমি কাগজপত্রও আনিনি, হেলমেটও পরিনি, আর লাইসেন্সও আনিনি। আমাকে মনে হয় ধরলো, এবার খেয়েছে, এবার কেস খাওয়ালো রে। এই ছোট 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 গাড়িটাকে আমি এখানে লাগাই, তারপরে কথা বলবো। দেখি দেখি দেখি। আরে দিদি, আপনি বুঝতে পারছেন না? ধোঁয়া মানেই তো উন্নয়ন, ধোঁয়া মানেই তো শিল্প। তাহলে এখানে কত উন্নয়ন হয়েছে, কত শিল্প হয়েছে। আরে পাগলি, চুপ কর চুপ কর। হাত নামা, হাত নামা। আর উপর দিয়ে তাকাই না। আর মানুষকে এইভাবে ঢপ মেরে আর ঢপ খাওয়ানো যাচ্ছে না। মানুষ আর ঢপ খাবে না। আর ধোঁয়া দেখা যাচ্ছে না। বলো কি দিদি, আমরা চিরো জীবনটা অ্যাক্টিং করে বড় হয়েছি। মমতা দিদিকে দেবে মধ্যে পড়ে, চন্দ্র দিদি কি দেবো? হ্যাঁ, সেটা তো আমি জানি। তুই ধোঁয়া কেলেঙ্কারি, ধোঁয়া দেখিয়ে ভাইরাল হয়েছিলি। এখন অন্য কিছু দেখিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা কর। ঠিক আছে দিদি, খুঁজে দেখি কি দেখাবো আবার। আরে তা খোঁজো। সোনা মা আমার, তুমি তাড়াতাড়ি পা চালাও। এই যা রোদ গরম পড়েছে, রোদে ভাজা ভাজা হয়ে গেলাম। তাড়াতাড়ি চলো। আবার জনগণকে আমি কথা দিয়ে এসেছি যে গোটা গ্রাম ঘুরে দেখবো উন্নয়ন কি হয়েছে। আরে আমি মিথ্যা ভয় করছিলাম। ওই যে দেখছি আমাদের দিদি আর রচু দিদি, মানে ধোঁয়া দিদি। দূর তারিকার, এতক্ষণ আমি ক্লাবে পৌঁছে যেতাম। এদেরকে কে দেখবে বল দেখি? ও বাবা, আবার মালা পড়াবে। মালা পড়ানো ঘরটা দেখো। এই কথা, এখানে এসো। এত উন্নয়নের হাল আমি দেখলাম। রাস্তা ভাঙা ফুটো। আর কোথাও এইরকম উন্নয়ন করেছো দেখাও। না দিদি, উন্নয়নে আপনাকে সবকিছু দেখাবো। এই যে ছাগলের ফার্মে পয়সা দিয়েছি, ছাগলের ফার্ম করেছি, শৌচালয় করেছি, কত কিছু করেছি। চলুন চলুন, সব দেখাবো। এই তোমরা কিন্তু আস্তে আস্তে মালা দেবে, তাড়াহুড়ো করবে না। এই ইন্সপেক্টর, ওদেরকে আসতে দাও গো। এই তোমরা এসো, আস্তে আস্তে মালা দাও। হাসি মুখে মালা দেবে, কোনো ভয় নেই। এই যাও, তোমরা মালা দাও, মালা দিয়েই চলে আসবে, দাঁড়াবে না কিন্তু। কি মিষ্টি মেয়ে। এই তোমরা কোন ক্লাসে পড়ো গো? দিদি, আমরা 9-এ পড়ি। ঠিক আছে, ভালো করে পড়ো। অনেক কিছু ভাতা আছে, যুবশ্রী, কন্যাশ্রী আর মোবাইল পাবে। তোমরা ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা ভালো করেই পড়বো। এই আমি রচনা ব্যানার্জি বলছি। তোমরা ভোটটা মাগিয়ে দেবে, তোমাদেরকে সবাইকে দিদি নাম্বার 1-এ নিয়ে যাবো। দিদি নাম্বার 1-এ চান্স দিয়ে দেবো। এ গজা, আর কোথায় কোথায় উন্নয়ন করেছো চলো দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন দিদি। প্রথমে আপনাকে ছাগলের ফার্মটা দেখিয়ে দিই, তারপর শৌচালয় দেখাবো। এই যে দিদি, এই বাড়িগুলো করে দিয়েছি। আর দিদি, এদের প্রত্যেককে উন্মুক্ত শৌচালয় দিয়েছি। শৌচালয়গুলো আমি পরে আপনাকে দেখাচ্ছি। কিন্তু গজা, বাড়িগুলো তো বেশ পুরনো। আমাকে ধাপ্পা দেওয়া হচ্ছে। রচনা, দেখো তো বাড়িগুলো নতুন না পুরনো? তোমার চোখে কি মনে হচ্ছে? হ্যাঁ দিদি, বাড়িগুলো সবই পুরনো মনে হচ্ছে, একটা নতুন বাড়ি নেই। না দিদি, না মানে বাড়িগুলো পুরনো ঠিক আছে, কিন্তু আমরা রিপেয়ারিং করে দিয়েছি। এটা তো উন্নয়নের মধ্যে পড়ে নাকি বলুন দিদি? হ্যাঁ হ্যাঁ, কত উন্নয়ন করেছে এই তো তার নমুনা দেখতে পাচ্ছি। তার জন্যই মিটিং এ লোক নেই। আর ফ্যাক্টরি করার জন্য যে টাকা দিলাম, সে ফ্যাক্টরি কোথায় করেছো? দিদি, ফ্যাক্টরি মানে ধোঁয়া উঠবে, তাই তো? আমি ফ্যাক্টরি দেখবো, আমি ফ্যাক্টরি দেখবো। জানা মনে হচ্ছে ছোট ছেলে। আমি ফ্যাক্টরি দেখবো, আমি ফ্যাক্টরি দেখবো। ছোট ছেলের মতো নাচছে। দাঁড়াও, ফ্যাক্টরিতে যেতে দাও, তারপরে দেখবেন। মনে হচ্ছে যেন কোনোদিন ফ্যাক্টরি দেখে নাই। আর মানে না মানে দিদি, ফ্যাক্টরি অনেক দূরে। ফ্যাক্টরি দেখতে গেলে আজকে আর ভাষণ দেওয়া হবে না।
হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝতে পারছি। বেশ, আর কি কি উন্নয়ন করেছো চলো দেখাবে, চলো। হ্যাঁ, আসুন 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 দিদি। এই এখানে আবার কি দেখাবে? এই যে দিদি দেখুন, এই ঘর দিয়েছি, এটা নতুন ঘর। এই গজা, এটা তো মাটির ঘর। নতুন ঘর বটে, কিন্তু এটা তো মাটির ঘর। হ্যাঁ দিদি, আমরা ভেবেচিন্তেই কাজ করেছি। এয়ার কন্ডিশনে কাজ হবে বিনা কারেন্টে, কারেন্ট খরচ কম হবে, পাখাও লাগবে না। মাটির ঘর শীতকালে গরম থাকবে, গ্রীষ্মকালে ঠান্ডা থাকবে। আমাদের ঘরগুলো মাটির করে দাও, বিনা খরচে এয়ার কন্ডিশন, কারেন্টের পয়সা লাগবে না। বাহ, কি সুন্দর উন্নয়ন, নাই দিদি? কি নাকি রে বাবা, ওই ধোঁয়ায় লোককে দেখাতে পারবি, ধোঁয়া কেলেঙ্কারি করতে পারবি, আর কিছুই পারবি না। তো চুপচাপ থাক। এই গজা, আর কোথায় কি উন্নয়ন করেছো চলো দেখাবে, চলো। এটা উন্নয়নের মধ্যেই পড়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন দিদি, ছাগলের ফার্ম দেখাই, আরো অনেক কিছু উন্নয়ন করেছি, দেখাবো চলুন। হ্যাঁ দিদি, আসুন আসুন। এ দেখুন, এই দুটো বাড়ি করা হয়েছে। একটা গরু দিয়েছি, গরুটা কতগুলো বাচ্চা দেবে কোনো ঠিক নেই। এটা কি আমাদের উন্নয়নের মধ্যে পড়ে না? নমস্কার নমস্কার দিদি, আসুন আসুন। আমার কি সৌভাগ্য, কেউ আমাকে চিমটি কাট, আমি তো স্বপ্ন দেখছি না তো। রচনা দিদি আমাদের বাড়ি এসেছে, মমতা দিদি আমাদের বাড়ি এসেছে। আমার কি সৌভাগ্য, পায়ের ধুলো দিয়েছে। আজকে ডেটটা আমি ক্যালেন্ডারে লিখে রাখবো। হ্যাঁ নমস্কার নমস্কার, তোমরা সবাই ভালো আছো তো? এই নেতারা যা উন্নয়ন করছে তোমরা তাতে খুশি তো? হ্যাঁ দিদি, আমরা খুব খুশি, খুব খুশি, আরো খুশি। আপনি আমার বাড়ি এসেছেন, রচনা দিদি আমার বাড়ি এসেছে, আমি খুব খুশি, খুব খুশি। দেখুন দিদিরা, আপনাদেরকে গরুটা দেখে নমস্কার জানালো। বাহ গজা, কি উন্নয়ন, কি উন্নয়ন! গরু আজকাল নমস্কার জানাচ্ছে। চলুন চলুন দিদি, আরো দেখাই, আরো উন্নয়ন দেখাই আমরা কি কি করেছি। হ্যাঁ আসুন আসুন দিদি, আসুন আসুন। এই দেখুন একটা ছাগলের ফার্ম। হ্যাঁ দিদি, এই দেখুন উন্নয়ন। এই ছাগলগুলো সব আমরা দিয়েছি। এটা কি উন্নয়নের মধ্যে পড়ে না? আমরা কি উন্নয়ন করছি না? এই ছাগলগুলো চিল্লাচ্ছে, ফার্মের মালিক কোথায়? ওকে ছাগলগুলোকে খেতে দেয় না, খেতে দিতে বলো। না দিদি, ওটা খাওয়ার জন্য চিৎকার করছে না, ও চিৎকার করে আপনাকে নমস্কার জানাচ্ছে, আপনাকে সম্মান জানাচ্ছে। ও রচনা, তোমার আবার কি হলো? তুমি নাক মুখ হাত দিয়ে চেপে ধরে আছো, কি হয়েছে কি? না দিদি, খুব বিশ্রী গ্যাস আসছে। রচনা, বিশ্রী গ্যাসকে আমি পাচ্ছি না, আমাকেও সহ্য করতে হচ্ছে। এইটাই হচ্ছে ভবিষ্যৎ, এইখান থেকে আমরা ভোট পাবো, এইখান থেকে আমরা উপরে উঠবো। ঠিক আছে দিদি, চলুন চলুন, অন্য উন্নয়ন দেখাই। দেখুন দিদি, এই ফার্মের ছাগলগুলো দেখুন, কত সুন্দর, কত রং বেরঙের ছাগল। এই কথা, তুমি কি বলছো বুঝতে পারছো? তুমি কিছুই জানো না। এই ছাগলগুলো আমার দলের ছাগল নয়, এই ছাগলগুলো কালার দেখো। কেন দিদি, ছাগলগুলো তো ভালো ছাগল, কালারে আবার দলের সম্পর্ক কি? এই কথা, তুমি একটা ছাগল, তুমি এটাও বুঝতে পারছো না? এই কালারের এই দলের ছাগলগুলোই এখানে ওখানে দাঙ্গা লাগায়, দেখছো না? এখানেও দাঙ্গা লাগিয়েছে, অন্য ছাগলগুলোর অসুবিধা হচ্ছে, যেমন আমাদের অন্য জনগণের অসুবিধা হয়। দেখো, অন্য ছাগলগুলো আমার দলের মতো কত শান্ত, আর এরা এখানে দাঙ্গা ওখানে দাঙ্গা ষাঁড়ের মতো গুতুগুতি করছে। এই ছাগল আমার দলের ছাগলের ফার্মে রাখা যাবে না। এই ছাগল দুটো তুমি আউট করো। ঠিক আছে দিদি, আমি বুঝতে পেরেছি। এই ছাগল দুটোকে এখান থেকে আউট করে দেবো। এরকম ছাগল যেন আমার ফার্মে আমি কোথাও আর দেখতে না পাই। চলো অন্য জায়গায় চলো। বাবা গজা, আর কতদূর নিয়ে যাবি? এইদিকে কোথায় আমাকে নিয়ে যাচ্ছিস? কি দেখাতে নিয়ে যাচ্ছিস? আর এই রাস্তাটা ঠিক করিসনি কেন? দিদি, গোটা গ্রামের শৌচালয় তো এখানেই করে দিয়েছি আমরা। একটু এদিকে গিয়ে একটু এগিয়ে আসুন, এদিকে গিয়ে দেখতে পাবেন। আর এই রাস্তাটা কথা বলছি, রাস্তাটা তো নতুন তৈরি করা হয়েছে, আমরাই তো তৈরি করেছি। বলিস কি রে গজা, এই রাস্তাটা নতুন তৈরি করেছিস? এই রাস্তাতে হেঁটে হেঁটে আমার পায়ের যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর হুইল চেয়ার ইউজ করবো, আর সবাই বলবে যে ড্রামা করছে দিদি। আরে না দিদি, আপনি যা ভাবছেন তা নয়। এই রাস্তাটা করা হয়েছে চাষিদের স্বার্থেই। ক্ষেতের আনাজপত্র কোনো চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, তাড়াতাড়ি দৌড়ে যেতে পারবে না, বা এই রাস্তা দিয়ে গাড়িও ঢুকবে না। ও বাবা গজা, তোর কি বুদ্ধি রে, তোতে কি প্ল্যান নিয়ে রাস্তা তৈরি করেছিস? খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব উন্নয়ন, চাষিদের কথা ভেবেছিস। আচ্ছা গজা, রচনা কই দেখো দেখি। ওই দেখুন দিদি, রচনা দিদি কি দেখছে জানি না, ওই দেখুন কপালে হাত দিয়ে কি দেখছে, দেখুন ডাকুন ওনাকে। এই রচনা, তুমি কি দেখছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এসো। দিদি এই দেখুন, ধোঁয়া দেখা যাচ্ছে, এখানেও ফ্যাক্টরি। ম্যাডাম, ওটা ফ্যাক্টরির ধোঁয়া নয়, ওটা জমি থেকে আগাছা পড়াচ্ছে সেই ধোঁয়া, আর একটা রান্নাঘরের ধোঁয়া, কেউ রান্না করছে। বাবা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, এই মেয়েটা ধোঁয়া দেখলেই ফ্যাক্টরি ভাবছে। ওরে ওই ফ্যাক্টরি নয়, এখানে ফ্যাক্টরি নেই, আমি পয়সা দিই নাই তো এখানে ফ্যাক্টরি করার। আয় এদিকে আয়, শৌচালয় দেখে আসি, আয়। ধোঁয়া দেখে আমি মনে করেছিলাম এটা ফ্যাক্টরির ধোঁয়া। চলুন, ফ্যাক্টরি যখন এসে চলুন শৌচালয় দেখবো। আরে রচনা, শৌচালয় কোনো খাওয়ার জিনিস নয়, তুমি যেভাবে লাপাচ্ছ মনে হচ্ছে শৌচালয় খাবে। শৌচালয় দেখবো, চলো। শৌচালয় মনে হচ্ছে পায়খানা বাথরুম, চলো দেখবো। হ্যাঁ চলো কথা, শৌচালয় দেখে আসি, চলো। হ্যাঁ আসুন দিদি, আসুন। হ্যাঁ দিদি, আসুন। এ কথা, আমাকে তুমি কোথায় নিয়ে আসলে? এরা ফাঁকা জমির মধ্যে বসে বসে কি করছে? দিদি, এইটাই তো আমাদের শৌচালয়।
খোলা আকাশের নিচে উন্মুক্ত শৌচালয়। দিদি, খোলা আকাশের নিচে মৃদু হাওয়া খেতে খেতে বিড়ির সুখ টান দিতে দিতে আমরা মলত্যাগ করি। কত সুখে মলত্যাগ করি সেটা কি জানেন? ঠিক আছে গজা, চলো চলো, আমার শৌচালয় দেখা হয়ে গেছে, আর শৌচালয় দেখা দরকার নাই, চলো চলো। চলুন দিদি, তাহলে আমরা এখন মিটিং জন্যই যাই। হিন্দু থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, সাঁওতাল থেকে শুরু করে, শিখ থেকে শুরু করে, বায়েন থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে, ডোম থেকে শুরু করে, জৈন থেকে শুরু করে, শুরু থেকে শুরু করে, শেষ থেকে শুরু করে, আমার পার্টির তরফ থেকে, আমার তরফ থেকে, আমার লিডারের তরফ থেকে, আমার কর্মীদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি। আমি আপনাদের গ্রাম পুরো ঘুরে ঘুরে দেখে আসলাম, সুন্দর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, শৌচালয় খুব সুন্দর হয়েছে, উন্মুক্ত শৌচালয়, এসি ছাড়াই হাওয়া পাবেন, কত সুন্দর শৌচালয়। কত ছাগলের ফার্ম হয়েছে, কত ফ্যাক্টরি হয়ে গেছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া, ধোঁয়ায় কীর্তি হয়ে গেছে। তাই আমি বলতে চাইছি যে প্রত্যেকবারের মতো এবারও আমাদের ক্যান্ডিডেট মনোনীত হয়েছে মীনাক্ষী শর্মা। এই মীনাক্ষী শর্মাকে আপনারা সবাই চেনেন, তাই আমরা চাইছি যে এই মীনাক্ষী শর্মাকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর আমাদের উন্মুক্ত শৌচালয় কেমন লাগলো, আর আমাদের উন্নয়ন কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, নেক্সট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিও কী চাইছেন আপনারা সেটা কমেন্টে জানাবেন।